শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে পঞ্চম পরিচ্ছেদের কল্পনা নির্ভর লেখা নিয়ে আলোচনা করব। বাংলাদেশে মানুষের মুখে মুখে অনেক রূপকথা চালু আছে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রূপকথা সংগ্রহ করে কয়েকটি বই লিখেছিলেন। তার লেখা এরকম একটি বইয়ের নাম ঠাকুরমার ঝুলি। সেখান থেকে একটা গল্প নিচে দেওয়া হলো। গল্পটির নাম হচ্ছে সাত ভাই চম্পা। এই গল্পটি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বই থেকে নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই গল্পটি নিজেরা পড়ে নিবে। আমি পড়ে তোমাদের সময় নষ্ট করব না। এরপর তোমরা এই গল্পটি সম্পর্কে আরও ভালোভাবে বোঝার জন্য এই শব্দের অর্থগুলো পড়ে নিতে পারো। এখন চলো আমরা আমাদের কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে পড়ে কি বুঝলাম, অর্থাৎ সাত ভাই চম্পা গল্পটি পড়ে আমরা কি বুঝলাম। এখানে নিচের এই ছকটিতে গল্পটি থেকে কয়েকটি প্রশ্ন করা হয়েছে। আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখতে হবে। এখানে প্রথম প্রশ্নটি হলো আগে এ ধরনের আর কোন গল্প পড়েছো। দ্বিতীয় প্রশ্নটি হলো সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে। এরপর তৃতীয় প্রশ্নটি হলো এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না। চতুর্থ প্রশ্নটি হলো এখানকার কোন কোন ঘটনা বাস্তবেও ঘটতে পারে। আর সবশেষ প্রশ্নটি হলো এই গল্পটি পড়ে আমরা কি বুঝলাম। তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা সমাধানগুলো দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি ছিল আগে এ ধরনের আর কোনো গল্প পড়েছো। তোমরা এই প্রশ্নটির নমুনা উত্তরে লিখতে পারো। আগেও এ ধরনের গল্প পড়েছি। এগুলো হলো রূপকথার গল্প, সিন্দাবাদের কাহিনী, আলিফ লায়লার কাহিনী, পরীদের গল্প, পশু পাখির কাহিনী ইত্যাদি। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল সাত ভাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে। সাত ভাই চম্পা গল্পে যেসব চরিত্র রয়েছে এগুলো হলো রাজা বড় রানী, মেজ রানী, সেজ রানী, নোয়া রানী, কনে রানী, ছোট রানী, দুয়ো রানী, মালি, ঘুটে কোরানি দাসী, রাজপুত্র, রাজকন্যা ইত্যাদি। পরবর্তী প্রশ্নটি ছিল এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না। এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো। রাজা ও রানীর কোমরে সোনার শিকল বেঁধে রাখা হয় না। মানুষের ঘরে ইঁদুর, ব্যাঙ আর কাকড়ার জন্ম হয় না। পারুল ফুল আর চাপার ফুল কথা বলে না। এরপরের প্রশ্নটি ছিল এখানকার কোন কোন ঘটনা বাস্তবেও ঘটতে পারে। এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো। রাজার ছেলে নাও হতে পারে, মানুষ মানুষকে হিংসা করতে পারে, রাজার মনে দুঃখ থাকতে পারে ইত্যাদি। আর সবশেষ প্রশ্নটি ছিল এই গল্প পড়ে আমরা কি বুঝলাম। এই গল্পটি পড়ে আমরা বুঝলাম হিংসা করা ভালো নয়, হিংসা নিজের অমঙ্গল ডেকে আনে। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই পরিচ্ছেদের বলি ও লিখি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।